ম্যাডাম পান না আমার বন্দি করে দিতে আমি কি করছি স্যারের জন্য ছেড়ে দেওয়া যাবে না, ম্যাডামের হুকুম ছাড়া কিছু করা যাবে না। কিটা আছে এ ভাই কিটা আছে তুমি কেমন করে বেড়ে গেলা? আমি তো বুঝতেছি না দুলাভাই, এটা কেমন একটা বন্দিশালা আমাদের আটকে রাখছে, কোনো সিস্টেম নাই। মানে আপনি ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে দেখি কি দরজা খোলা, এই ফাঁকে একটু বাইরে থেকে ঘুরে আসলাম। আপনার এত বড় সাহস, আপনি বাইরে আছেন কেমনে? যান ভিতরে যান। এই না আপনি দুপুরে খাও। যান, যান, বসে থাকেন। এটা কি মুরগির মাংস? আমি মুরগি খাই না তো গরু দাও। খেতে হবে। আমি মুরগি খাই না গরু দাও নাকি? আপনাদের খাইতে দিছে এই তো বেশি। বন্দি অবস্থায় কত পদের খাবার দিয়ে গেছে। বন্দি অবস্থায় এত খাবার দেয়, করলা ভাজি দিছে, আলু ভর্তা দিছে, মুরগির মাংস দিছে, আর সাথে লেবু আর কাঁচামরিচ দিছে। এত সুযোগ সুবিধা আপনি কোথায় পাবেন? ভাই তুমি বাইরে গেলে আমাদের সাথে করে নিলে না কে ভাই? এই কারণে নেই নাই, কারণ আমি আপনার মতো না। আপনি প্রত্যেকবার নিজে আমাকে রাইখা ভাগার চিন্তা করেন, আর আমি একটু প্রকৃতি দেখে বেরিয়েছিলাম, কিন্তু আমি ভাগার সুযোগ থাকা সত্ত্বেও ভাগি নাই, কারণ আপনি আমার দুলা ভাই। জিনিসটা আমার মাথায় রাখতে হবে। খান। হাত ময়লা চাম্বা করে খাবো? আরে বন্দি অবস্থায় হাত ময়লা কোনো ঘটনা না, খান। অকাচের ডেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো প্রতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড, নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকের জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামোদ ছেড়ে বসুন একটু নড়ে, সবার কথা ভাবুন, চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। এই, থাম তো। আম্মা, কি হয়েছে? আমার কাজ শেষ। এই বাইরে যা। খুব ভালো কথা। তারা কি কিছু বলছে? কি বলবে? তাদেরকে বলার কোনো সুযোগ দিছি যে তারা বলবে? বাহ, বেশ ভালো। এইবার যদি তাদের ভাঙাইয়া হাতে কিছু পাওয়া যায়। আম্মা, তাদের কাছে যে টাকা পয়সা আছে সেটা আপনি বুঝলেন কেমনে? আমি বুঝবো না তো কে বুঝবে? 30 বছর ধইরা আমি এই ধান্দা করতেছি। কে কোন সালের ভাত খায়, কার বাড়িতে কয় পট সালের ভাত রান্না হইতেছে, কে কোন খাটে ঘুমায়, সব আমি চেহারা দেখলে বলে দিতে পারি। আচ্ছা আম্মা, তাইলে তারা কে কোন খাটে ঘুমায়? সেটা আমি কেমনে বলবো? ও মা, এই মাত্রই না আপনি বললেন যে চেহারা দেখলেই বলে দিতে পারেন কে কোন খাটে ঘুমায়? ধ্যাত্তেরি, সেটা তো কথার কথা বললাম। ও, তোরা এত কিছু নিয়ে ভাবতে হইব না। তোর কাজ হলো শুধু তাদেরকে চোখে চোখে রাখা, বাকিটা আমি দেখতেছি। চিন্তা করলা সবই
চিন্তা করলে? দুলাভাই আমি যে কি করবো আমি তো বুঝতে পারতেছি না, মাথায় তো আসতেছে না উপর থেকে। আমি প্রথম তোমাকে কইছিলাম একটা ঘাপলা আছে, তুমি আমার কথা বিশ্বাস করলে না। এখন দেখো, আমার তো মনে হইতেছে আমরা পুরো ফেসে গেছি। দুলাভাই বসন্ত একটু বসেন, মাথাটা একটু ঠান্ডা করেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। কি করতেছো তুমি? মাথা ঠান্ডা রাখবো? এই অবস্থায় কেউ মাথা ঠান্ডা রাখতে পারে? চারদিকে মহিলা পুলিশ ঘুরতেছে পিস্তল নিয়ে, যে কোনো মুহূর্তে ঠুস করে দিতে পারে, আর ঠুস করে দিলে তো শেষ। আরে দুলাভাই এখন মাথা গরম করে তো কোনো লাভ নাই, লাভ আছে? লাভ নাই মানে? লাভ নাই মানে আমরা কি এই জায়গায় বন্দী হয়ে থাকবো? আমরা কোনোদিন বাড়াবার পারবো না। আমি এই কথা বলছি আপনাকে, বলছি আপনারা সবসময় 2 লাইন বেশি বোঝেন দুলাভাই। এই তুমি পেপার পত্রিকা পড়ো না? পেপার পত্রিকা পড়ো না? জাগেরায় গুম করা হয়, তারা ফিরে আসে। আমরা এখন গুম হয়ে আছি, আর কোনোদিন ফিরে যাবার পারবো না। কে বলছে আমরা ফিরে যেতে পারবো না? কে বললো কি আপনারে? তারা কি আমাকে আটকেছে নাকি? কি বলেন না বলেন আমি তো কিছু বুঝতে পারতেছি না। যা, কি করতেছো তোমরা? জি আমরা বসে আছি। বসে আছি। তা তো দেখতেই পাইতেছি তোমরা বসে আছো, মনে তো হয় গল্প সল্প করতেছো, তাই না? ভালো, গল্প সল্প করা ভালো, মন ফুরফুরা থাকে, শান্তিতে থাকে। আচ্ছা, এই আমাদের মেহমানদারিতে তোমাদের কোনো অসুবিধা হইতেছে না তো? না কিন্তু আমরা এখানে কেন আছি, মানে আমাদেরকে কেন এখানে রুমের ভিতরে আটকে রাখা হয়েছে? এ ম্যাডাম, মেহমানদের কেউ এম্বা করে আটকে রাখে? হ্যাঁ, তোমার না মুখটা বড় তিতা। তোমার ছোটবেলায় মনে হয় মধু টধু কিচ্ছু খাওয়াই নাই। তোমার যদি মধু লাগে আমরা মধু খাওয়ানোর ব্যবস্থা করতে পারি। না, আমরা কিন্তু তোমাদের অপহরণ করছি। অপহরণ? আমি কইছিলাম না যে বেডির চেয়ারের মধ্যে একটা সিল সাপ্পর আছে। বেডি ভালো মানুষ না, আসমানের তারা কপালের মধ্যে থাকতে কে? এই চুপ! আর একটা কথাও না, ভালোই ভালোই আমার কথা শুনো। ফোন করে বইলা দাও আমাদের কাছে যেন 50 লক্ষ টাকা নিয়ে আসে। যদি না নিয়ে আসে তাইলে দুনিয়াতে তোমরা কয়দিন থাকতে পারবা সেটা কিন্তু ভাবার বিষয়। কি বলেন? এত টাকা কোথায় পাবো দুলা ভাই? কিছু বলেন। এ ম্যাডাম, আমরা মুসাফির মানুষ। মুসাফির? আমাদের দেখে মনে হয় আমরা এত টাকার মালিক। আহা, তোমরা মুসাফির হইতে পারো, তোমাদের পরিবার পরিজন, আব্বা আম্মা, চাচা চাচি, মামা মামি, খালা খালু, তারা তো আর মুসাফির না, তাই না? দুলা ভাই, আপনার ফোন নাম্বার তো আমার মনে নাই, আপনার মনে আছে? আমার মনে নাই, মাফ করে দেন। আমি মিথ্যে কথা বলছি। ওই সময় যে দুলা ভাই বলছে না ঘরের দাম 25,000, ভুল বলছে, শূন্য বাড়াই বলছে, 150 টাকা ম্যাডাম। আমি সব ভুলে গেছি। আপনি বাড়াই বলছেন কেন? আমার আব্বা হার্টের রুগী, ওনার হার্টের বড় অসুখ, রিং লাগানো, যে কোনো সময় মরে যাবে হার্ট অ্যাটাক করে। পারবো না ম্যাডাম, ওরা দুইজন কিন্তু আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করতেছে। না। এই আপনি থামেন, আমি তার বোকা বানানোর চেষ্টা করতেছি। সে কি বোকা নাকি? এই কিছু বলেন। ঠিকানাটা বলো। ঠিকানা দিয়ে কি করবেন? ম্যাডাম, কাউরে পাঠাইতে চাইলে আমারে পাঠান, আমি যাই। না, আপনি কোথাও যাইতে পারবেন না। বলেন আচ্ছা। আচ্ছা, আচ্ছা, না, এত কষ্ট তোমাদের করা লাগবে না, তোমরা শুধু ঠিকানাটা বললেই চলবে। ঠিকানাটা হলো ম্যাডাম উত্তরা। উত্তরার মাঝখানে প্লাজা গেলেন, মাথার মধ্যে এম ঢুকলেন, ঢুকে রাতে ডান দিকে মসজিদ দেওয়ার পরে একটা মিষ্টির দোকান আছে না? হ্যাঁ, মিষ্টি বিক্রমপুর মিষ্টান্ন ভাঙা। তার ফার্স্ট থেকে ছোট্ট একটা গলি গেছে, সেই গলি থেকে 3টা বাড়ি ক্রস করলেন, তারপর একটা বট গাছ। বট গাছ বাবু বলছে,
করবেন? তারা তো মিথ্যা কথাও বলতে পারে, জিনিসটা যাচাই করা খুব দরকার। কিন্তু কেমনে যাচাই করবেন? আবুকে এখন আমার প্রয়োজন। আবু ভাই? আম্মা, আপনি যে কি কথা বলেন? আবু ভাইরে দিয়ে কি যাচাই করবেন আপনি? সেটা আমি বুঝবো ফুলি, সেটা নিয়ে তোর ভাবনা চিন্তার দরকার নাই। তুই শুধু আবুরে গিয়া বল সে যেন কালকা আমার সঙ্গে দেখা করে, বাকিটা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। আবু ভাই, ও আবু ভাই, ফুলু, কি হয়েছে ফুলু? কই যাইতেছেন? কোথায় আবার যাবো? দোকানে যেতেছি। কেন, তুমি কিছু বলবা? না, তুমি কি কালকের কথায় রাগ করছো? না 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 না, না, রাগ করবো কেন? তুমি তো আমারে অনেক কিছু বলতে পারো, সেই অধিকার তোমার আছে। বলবা, এখন কিছু বলবা, বলো। না, মানে ওই আম্মা তোমার একটু দেখা করতে কইছিল। কেন? চাচি আম্মা আবার আমাকে দেখা করতে বলবে কেন? ওই বললো কি যেন একটা কাজ আছে। ও বুঝছি, কাজের সময় হইলে এই আবুর কথা মনে পড়ে। কাজ শেষ সব শেষ, কথায় আছে না, কাজের বেলায় কাজী, কাজ ফুরাইলে পাজি। তুমি যা বলে দাও, আমি ওই সমস্ত মধ্যে নাই। আয় আবু ভাই, আয় আবু ভাই, ধ্যাৎ, তুমি না সবসময় বেশি কথা বলো। আম্মা তোমারে কত ভালোবাসে দেখো। ওই যে কথা আছে না, যে যারে যত বেশি ভালোবাসে সে তারে ততটাই কষ্ট দেয়। না, এই কথা কোথাও লেখা নাই। তুমি চাষিরে যা বলো, স্টেট কাট বলবা, আমি যাইতে পারবো না। তুমি যাবা না? না, আমি যাব না। আচ্ছা ঠিক আছে, তাইলে আর কি করার, যাই, যাইয়া দেখি কাউকে পাঠিয়ে দেই তোমাকে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? এই শোনো, আচ্ছা ঠিক আছে, কাউরে পাঠাইতে হইব না। তুমি চাষিরে বলো আমি আসতেছি। কালকে আপনি তাদের সামনে আমাকে যে পরিমাণ অপমান করলেন, আবার আমাকে দিয়ে তাদের তথ্য আনিতেছেন। তোর কি এই ব্যাপারে কোনো মানা আছে? না না না, আমার মানা থাকবো কেন? এই এলাকার কারো মানা করার শক্তি নাই। কিন্তু আপনি আমার একটা কথা বলবেন। আচ্ছা, আমি কি আপনাকে দূরের কে? কালকে আমার যেভাবে অপমান করলেন, তাদের সামনে আমার কোনো মানিজ্য থাকলো? হ্যাঁ, আম্মা মরে যাওয়ার সময় আমার হাত ধরে বলে গেছিল আমি যেন ফুলিরে বিয়া করি। আপনি তো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতেছেন না। আবারও ভাঙা রেকর্ড বাজাতে শুরু করলি না? আমার কি দোষ? আমার এখন বয়স হয়েছে না, আমার বিয়ে করার দরকার না। আমি তো সে কবে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চার বাপ হয়ে একটারে কান্দে একটারে কোলে নিয়ে আপনার সামনে দিয়ে ঘোরাফেরা করতাম। কিন্তু ওই যে আমারে কথা দিছি, ফুলের মুখের দিকে তাকাই তো কোনো কিছু করতে পারতেছি না। তাই বলে আপনি সকাল বিকাল যখন যেমন ইচ্ছা আমার অপমান করে দিবেন? আচ্ছা ঠিক আছে, আমি তো আছি, মরি তো নাই। আমি ঠিকই তোর ব্যবস্থা করে দিব। তার আগে তুই যাবি, ওদের বাড়ির খোঁজ খবর, স্থাবর অস্থাবর সম্পত্তি কি আছে কি নাই সব হিসাব নিকাশ বুঝে তারপর আসবি। ঠিক আছে, আমি তাহলে যাই। এখন গাড়ি পাওয়া যাবে। ও ভালো কথা, আমি যে জামু গাড়ি ভাড়া, রিক্সা ভাড়া, রাস্তা একটা খরচা আছে না, এটা দিব কিটা? এই হইল বেটা মানুষ। একটা জায়গায় যাবে, পকেটে কোনো টাকা পয়সা নেই। আর তুই তো একটা ফকির, হ্যাঁ? তোর মতো ফকিরের কাছে কেমনি আমার মাইয়া দে? আমার মাইয়ারে খাওয়াবি কি? ও তাই তো তাই তো। আচ্ছা, কোনো সমস্যা নাই। টাকা পয়সা খরচা যা হয় আমি আমার পকেট দেখো। হ্যাঁ, আমি একটা বেটা মানুষ না, যাই। হ্যাঁ,
এ ছবি তারা যে আমাদের বাসার ঠিকানা নিয়ে গেল, তারপর তো যোগাযোগ করল না। যোগাযোগ করে কি করবে? বাসার ঠিকানা যদি তারা জোগাড় করতে পারে তখন তো বাপ বাপ করে আমাদেরকে ছেড়ে দেবে। আরে বাপ বাপ করে ছেড়ে দিবি কে? আমাদের হাতে কি কোনো মন্ত্রী আছে নাকি যে মন্ত্রী ফোন করবি আর বাপ বাপ করে ছেড়ে দিবি? আপনি বোঝেন আমার বালিশটা ধরেন। আচ্ছা তারা যে আমাদেরকে এখানে নিয়ে আসছে, আর বলেন তো তারা আমাদের কাছে আসলে কি চায়? তারা কি জন্য আমাদেরকে এখানে আটকে রাখছে? টাকা চাই রে বাবা, টাকা চাই। হ্যাঁ, কিন্তু টাকা তারা পাবে কিভাবে? কোনোভাবেই পাবে না। আমি যখন অফিসে বসতাম তখন আমি সমস্ত খোঁজ খবর বাই করে রাখছি। আমার বাবা কোনো নিজস্ব টাকা নেই, তিনি ব্যাংক থেকে টাকা নিয়ে আসছিলেন। এখন তিনি বন্ধকি। এই বন্ধকি হওয়ার কারণে তিনি কোনো রকমের কোনো ব্যাংকের টাকা দিতে পারছেন না। ওরা যখন টাকা পেতে যাবে তখন কিছু দিতে পারবে না, কিছু দিতে পারবে না। আমাদেরকে এমনি বাপ বাপ করে বলবে, যাও বাবা তোমাদের কাছে কিছু নাই, ছেড়ে দিলাম, যাও যাও। এই শফি, তুমি এখনো ইয়াদা বাচ্চা আছো, বুঝছা? এ শোনো, ছিনতাইকারী যখন ধরে, ডাকাত যখন ডাকাতি করে, তখন যদি টাকা না পায় কি করে? তখনই মাইর দেয়। আর যদি টাকা পায় টাকা নিয়ে আস্তে আস্তে যায়। দুলা ভাই, আরে ওরা যখন টাকা পাবি না তখন তো আমাকে দুজনকে ধরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর রাখেন, এত সস্তা না, এখানে আল্লাহ আকবার দিবে। অভিজ্ঞতার দিক থেকে আপনি আমার চেয়ে কিছু জানেন না। এই যে এইরকম পরিস্থিতি আমি জীবনে প্রথম করি। আপনাদের বাড়িতে গেছিলেন, সেটা একটা পরিস্থিতিতে পড়ছিলাম। ওইটার আগে আমি আরেক জায়গায় গেছিলাম, সেখানে আমাদের বাড়ি কি ডাকাত বাড়ি নাকি? আরে আমার কথা শেষ তো করতে ভদ্র দেন। লোকের বাড়ি সেই আছে। বাড়িতে আমি পরিস্থিতি দেখে আসছি। পরিস্থিতি দেখে দেখে আমি বিভিন্ন রকম জিনিস শেখার চেষ্টা করতেছি। অতএব আমার ধারণা তারা আলটিমেটলি কিছুই করতে পারবে না, শ্বশুর শ্বশুর করে আমাদের দুজনকে ছেড়ে দেবে। কি করছো না করছো কিছুই মাথা ঢুকতেছে না, বুঝছা? দেখ ভাই, তুমি খালি চেষ্টা করো এই বন্দি দশা থেকে জানি মুক্তি পাই। আমার দম বন্ধ হয়ে আসতেছে, বুঝছা? দম তো বন্ধ হয়ে আসবেই। কে পেটের ভিতরে বালিশ থাকলে দম বন্ধ হয়ে আসে না? তুমি বালিশ দাও। প্যাটের মানুষ তুলে দিলাম। আর গলার ভিতরে এটা কি আটকে আছে? আরে পর্দা তো তুমি আরে করো না। চলেন। অকাচের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড
কারো বুদ্ধি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য এই স্বভাবের মানুষগুলো